মৌলিক কিছু গুণ আছে যেগুলো অর্জন করলে আপনি হবেন রহমানের বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রহমানের বান্দাদের চরিত্র হলো আমার বান্দারা তারা অহংকারী হবে না। সুবহানাল্লাহ পড়েন। কি হবে না? ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা অহংকারী হবে না। তারা জমিনে হাঁটবে বিনয়ের সাথে, তারা হবে বিনয়ী। তাহলে বোঝা গেল যারা অহংকারী হয় তারা রহমানের বান্দা হতে পারবে না। এজন্য বিশ্ব নবী বলছেন, কালা তাআলা, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আসমাতু ইজারি, অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। হাদিসে কুদসি বলতেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন বড়ত্ব আমার চাদর, অহংকার আমার লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাসামতুহু আহলাকতুহু, আমার গায়ের চাদর, আমার পরনের লুঙ্গি, অহংকার বড়ত্ব। যদি তুমি অহংকারী হও, তুমি বড়ত্ব দেখাও, তাহলে বোঝা গেল আমার চাদর লইয়া তুমি টানাটানি করছো। তুমি অহংকারী করবা, অহংকারী হবা, অহংকার করবা, আমার লুঙ্গি লইয়া টান দিবা। আমার লুঙ্গি লইয়া, চাদর লইয়া যে টান দেয়, আমি তার সাথে কি আচরণ করি শোনো। কসামতুহু, তার এমন ধাক্কা দেই, ধ্বংস করে ছেড়ে দেই, ধ্বংস করে ছেড়ে দেই। যে অহংকারী হয়ে যায়, আল্লাহ কয় তারে আমি ধ্বংস করি। হযরত মূসা আলাইহিস সালাম বিনয়ের সাথে ফেরাউনের কাছে গেছে। ফেরাউন মূসা নবীর কথাগুলো বিনয়ের সাথে গ্রহণ করেছে না অহংকারের সাথে বর্জন করেছে? আর আমরা চূড়ান্ত ফলাফল দেখি, সেই অহংকারী মিশরের রাজা ফেরাউনকে আল্লাহ তাআলা সম্মানিত করছে না ধ্বংস করে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়েছিলেন, বিনয়ের সাথে দ্বীনের কথা, আল্লাহর কথা, তাওহীদের কথা তুলে ধরেছিলেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলকা, আল্লাহ বলো নবী, ইব্রাহিমের সাথে সে ঝগড়া শুরু করে দিয়েছে। ইব্রাহিম নবী বিনয়ের সাথে তাওহীদের কথা তুলে ধরেছেন। আওয়াজ করে বলুন তো, নমরুদ বিনয়ের সাথে গ্রহণ করেছে না অহংকারের সাথে বর্জন করেছে? সমান সমান রেজাল্ট কি? আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়া মারছে। যে অহংকার করবে তার রেজাল্ট এটাই হবে। এই যে টাকলা মুরাদের কথা আমি শুরুতে একটু বলেছিলাম, এগুলো আমাদের জন্য শিক্ষা। কোন ব্যক্তির বিপদ দেখে আমরা উল্লসিত হই না, কারো বিপদ দেখে আমরা আনন্দিত হই না, কিন্তু শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? শিক্ষার জন্য আল্লাহ তাআলা ফেরাউনের উদাহরণ দিয়েছেন, নমরুদের কথা বলেছেন, গরু ছাগল গাধার কথা পর্যন্ত আল্লাহ বলেছেন। আবু লাহাবের কথাও কোরআনে আছে না নাই? সে ধ্বংস হয়েছে কেন? ফেরাউন ধ্বংস হয়েছে কেন? তোমরা এগুলো শিখো, তোমরা ফেরাউন নমরুদের মতো হইও না। যদি হও, তোমাদের ধ্বংস করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই টাকলা মুরাদ কি বলেছিল? কিছুদিন আগে বলেছে ইসলাম রাষ্ট্র ধর্ম মানি না, ঠিক না? সে বলছে এটা থাকতে পারবে না। কয়দিন পরে বলল সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারবে না। যখন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলল, আমরা আলেম ওলামারা এই বিষয় নিয়ে বিভিন্ন মাহফিলে কথা বলেছি, জুমার আলোচনায় কথা বলেছি, তাকে সতর্ক করেছি। ফেসবুকে দেখলাম সে আর এক আলোচনায় বলতেছে হুজুরেরা তোমাদের সাথে বহস হবে, বহস। শিক্ষা নেয় না, সতর্ক করলাম, থেমে গেল না, অহংকার দেখায় কয়। আলেম ওলামাদেরকে বলতেছে আসো, এইভাবে বলছে আসো বহস হবে, বহস। অহংকার করলো,
আল্লাহ তাআলা এমন বেজ্জতি করলো, যদি লজ্জা থাকে জাতিকে চেহারা আর দেখাতে পারবে না। এটাই নিয়ম। কাসামতুহু আহলাকতুহু, ধ্বংস করে দে আমি। এই জন্য আমরা যারা রহমানের বান্দা হতে চাই, কলিজায় যদি অহংকার থাকে এটা বের করে দিতে হবে। রহমানের বান্দারা অহংকারী হবে না। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে যখন চলে তারা বড় বিনয়ী হয়ে চলে। এখন আপনার অহংকার আছে কিনা আপনি জানবেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা তাওবাহু হাসানা ওয়া না'লাহু হাসানা। সে বুঝাতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক মানুষ চায় তার জামা কাপড় একটু পরিপাটি থাকুক, সুন্দর থাকুক, পায়ের জুতা জোড়া সুন্দর হোক। এটা কি অহংকার নাকি? বিশ্বনবী বললেন, না না, এটা অহংকার নয়। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করে। জামা কাপড় সুন্দর হওয়া, জুতা জোড়া সুন্দর হওয়া অহংকার নয়। আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার কাকে বলে শোনো। অহংকার হলো মানুষকে ছোট করা, হেয় করা এবং সত্য প্রকাশিত হওয়ার পরেও গ্রহণ না করা। অন্যকে ছোট করার মানসিকতা যাদের আছে, আমার বন্ধু গাড়ির ড্রাইভারের সাথে এক টেবিলে বসে খাবার খায় না, এটাকে ছোট লোকই মনে করে। এমন কিছু টাকাওয়ালাও আছে না নাই? ড্রাইভারকে একসাথে নিয়ে খায় না, দাম কইমানি যায়। আবার কিছু কিছু গাড়িওয়ালা দেখবেন বন্ধু, গাড়ি থেকে নামে না, ড্রাইভার ব্রেক করেছে তারপরও বসে আছে। ড্রাইভার নাইমা তারপরে দরজা টান দিয়া খুললে তারপরে বেডা নামে, ভাব দইরা থাকে। একটু পয়সাওয়ালা হওয়ার পরে গরিব আত্মীয় স্বজনের সাথেও পরিচয় দেয় না, এমন কিছু কুলাঙ্গার টাইপের লোক আছে না নাই? বড় অফিসে চাকরি করে, গরিব আত্মীয় দেখা হইলে মনে হয় চিনেই না। মানুষকে ছোট মনে করা যাবে না, কারণ সব মানুষ কার বান্দা? আমার বন্ধু, অন্যকে হেয় করা, ছোট করা, এই মানসিকতার নাম অহংকার। আরেকটা হলো যেটা সত্য বুঝার পরেও গ্রহণ করে না, গোজামিল দেয়, টাইনা টাইনা লম্বা কইরা অন্য জায়গায় নিজেরটা মিলাইয়া দেয়, সোজা সত্যটাকেও মানে না। এই জাতীয় চরিত্রের সাধারণ মানুষ শুধু নয়, কিছু আলেম উলামাও আছে না নাই? এই অহংকার আমাদের ভিতরে ঢুকে যায়। এটা মাসালা একজনে বলল, সরাসরি হাদিস দিয়ে দলিল দিল, তারপরও মানতে রাজি। ডাইরেক্ট সহিহ হাদিস কয় না, এ ভাই আরো হাদিস আছে। আচ্ছা আছে তো, এইটা মানেন না, কইরা পরে কোরআনের আয়াত দিয়ে দলিল দেওয়ার পরে, হাদিস দিয়ে দলিল দেওয়ার পরেও, সত্য প্রকাশিত হওয়ার পরেও যে মানবে না, বুঝতে হবে তার ভিতরে কিবির আছে। এই জন্য আমরা যারা রহমানের বান্দা হতে চাই, সত্য প্রকাশিত হওয়ার পরে আমার দুশমনও যদি সত্য কথা বলে সেটাও মেনে নিতে হবে। এটাই হলো বিনয়। আমি আবুল কালাম আজাদ কোনো কথা বলে ফেলেছি, বলার পরে এবার প্রমাণ হলো আমার কথাটা ভুল ছিল, বরং আমার কথার বিপরীত যেটা সেটাই সত্য ছিল। কেউ যদি আমাকে ধরায়া দেয় দলিল দিয়া, যদি আমি বিনয়ী হই, আমার দায়িত্ব সেটাকে মাথা পেতে গ্রহণ করা। যদি গ্রহণ করতে আমিও ঘুরা পেঁচ লাগাই, ঘুরফির করি, একটু এমনে এমনে ঘুরাই, বুঝতে হবে অহংকার এটার ভিতরেও আছে। ঈমান এবং অহংকার এক কলবে কখনো একত্রিত
হয় না। এজন্য বিশ্বনবী বলছেন, যাদের অহংকার আছে অন্তরে, তিল পরিমাণ দাররা পরিমাণ, ওই লোক জান্নাতে প্রবেশ করবে না। বড় জঘন্য বিষয়। হাসরের ময়দানে যারা অহংকারী তাদেরকে পিপীলিকার মতো ছোট করা হবে। ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালান যুররি। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন যত অহংকারী আছে সবগুলাকে একত্রিত করে আল্লাহ পিঁপড়ার মতো ছোট ছোট বানাবে। সূরাতুহুম কাসূরাতির রিজাল, তাদের চেহারা পুরুষের মতো মানুষের মতো হবে, পিঁপড়ার মতো ছোট, কিন্তু আকৃতি হবে আপনার। যে অহংকারী আপনার চেহারাটা সেখানে দেখা যাবে। এত ছোট আল্লাহ কেন বানাবেন? কারণ দুনিয়া আপনারে বড় মনে করতেন। এজন্য আল্লাহ পিঁপড়ার মতো ছোট বানায়া বুঝাবে, নিজেরে বড় মনে করছিস তাই তোরে আজকে আমি ছোট বানায়া দিলাম। তারপরে এবার আল্লাহ তাআলা ফেরাউন, নমরুদ, হামান, ওই বড় বড় কাফের এবং তাদের সঙ্গীদেরকে জাহান্নামের দিকে টেনে নেয়ার জন্য ফেরেশতাদেরকে বলবেন। ফেরেশতারা হাতে পায়ে শিকল লাগায়া নমরুদ, হামান, ফেরাউন এবং তার সঙ্গীদেরকে টেনে টেনে নেবে। আর ওই পিঁপড়াগুলোকে, অহংকারীদেরকে তাদের রাস্তার মাঝে আল্লাহ ছেড়ে দেবে। ফেরাউন এবং নমরুদ তার সঙ্গীরা ওই অহংকারীদেরকে পায়ের তলায় রেখে পিষে পিষে জাহান্নামের দিকে যাবে। অহংকারীদেরকে আল্লাহ ফেরাউনের পায়ের তলে রাখবে। আল্লাহ বুঝাবে তুই ফেরাউনের চেয়েও খারাপ। এই জন্য আমাদের ভিতরে অহংকার থাকলে অহংকার থেকে তাওবা করা দরকার আছে না নাই? রহমানের বান্দা হবে বিনয়ী। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের আরেকটা চরিত্র হলো, যখন রহমানের বান্দাদের সাথে কেউ ঝগড়া করতে আসবে তখন তারা জাহেলদের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। তারা সালাম বলবে, দূরে সরে যাবে। মুমিন কখনো ঝগড়াওয়ালা হবে না। সার দেয়ার মানসিকতা লাগবে। ওয়াফু আম্মান যালামাকা। বিশ্বনবী বলেন, তুমি যদি রহমানের বান্দা হতে চাও তাহলে তোমার উপর যারা জুলুম করছে তাদেরকে ক্ষমা করা শিখতে হবে। ক্ষমা করা এটা আল্লাহর চরিত্র। কার চরিত্র? আল্লাহ। জোরে বলেন ভাইরা, কার চরিত্র? আল্লাহ যদি আমাদের ক্ষমা না করতেন, প্রতিটা অপরাধে ধরতেন, আমরা কেউ বাঁচতে পারতাম না। যখন সকাল হয় আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ক্ষমার জন্য সন্ধ্যা বেলায় দুই হাত বাড়ায়া রাখে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত গুনাহ মানুষ করছে তিনি ক্ষমা করার জন্য ডাকে। যখন আবার সন্ধ্যা হয়, সন্ধ্যা বেলা থেকে সকাল পর্যন্ত যত গুনাহ আমরা করেছি আল্লাহ সকাল বেলায় দুই হাত বাড়ায়া থাকে, আসো ক্ষমা চাও, ক্ষমা চাও, আমি ক্ষমা করতে প্রস্তুত হয়ে আছি। ক্ষমা আল্লাহর গুণ। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন আমার বান্দাদেরকে নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাকারী। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। আল্লাহর যে চরিত্রগুলো আছে ওই চরিত্রগুলো তোমরা গ্রহণ করো। আল্লাহ ক্ষমাশীল, তাই দুনিয়া যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ রহমতের দরিয়ায় জোয়ার উঠে যায়, ওটা দেখে তিনিও তাকে ক্ষমা করে শুরু করে দেন। আল্লাহ রহমান। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। ও দুনিয়ার রহমতওয়ালারা শোনো, ও দিলদারেরা, দিলওয়ালারা, বিনয়ীরা, ও দয়াওয়ালারা শোনো, তোমরা যদি রহমান রহমত পেতে চাও তোমরা রহমত আলা হয়ে যাও। আর-রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। কারো বিপদে যদি কেউ এগিয়ে যায় রহমান তার বিপদে আগাতে শুরু করে দেয়। রহমত পেতে চান আপনি রহমত আলা হয়ে যান, দয়া পেতে চান আপনি দয়াওয়ালা হয়ে যান।
ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়াওয়ালার প্রতি তুমি ভালোবাসা দেখাও, আল্লাহকে ডাকা লাগবে না, রহমান রহমত লইয়া নিজে হাজির হয়ে যাবে। শুধুমাত্র একটা কুকুরকে পানি খাওয়াইয়া একজন চরিত্রহীন পতিতা নারী সব গুনাহ ক্ষমা পাইয়া জান্নাতি হয়ে গেছে, এমন হাদিস আছে না নাই? বনি ইসরাইলের এক মহিলা মরুদ্যান দিয়া যাচ্ছে, মরুভূমির কূপের পাশে একটা কুকুর পিপাসায় কাতর হয়ে জিহ্বা বের করে হাঁপাচ্ছে। ওই চরিত্রহীন নারী, তার পায়ের মাঝে ছিল চামড়ার মোজা, সে সেটা খুলেছে, গায়ে ছিল ওড়না, ওড়নার সাথে বেঁধেছে, কূপের মাঝে ফেলে ওই মোজা দিয়া সামান্য পানি তুলে ওই পিপাসিত কুকুরের মুখে দিছে। আল্লাহ রহমতের দরিয়ায় জোয়ার উঠে গেছে। যদি ওই চরিত্রহীনা নারী আমার মাখলুক কুকুরকে দয়া দেখাতে পারে, আল্লাহর দয়া কম না আরো বেশি? রাসূলুল্লাহ বলেন তার ওইটুকু আমলের কারণে আল্লাহ জীবনের সব গুনাহ ক্ষমা করে দিছে। এই যে আজকের মাহফিলটা, এটা একটি জনকল্যাণমূলক সংস্থা লোহাজুরি সমাজকর্মী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। আমি এসে শুনেছি এলাকার কিছু যুবক মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। বিয়ে হয় না, টাকা পয়সা নাই, কন্যা দায়গ্রস্ত পিতাকে সহযোগিতা করে, যাদের খাবার দাবার নাই বিপদে পড়লে সাহায্য করে, রমজান মাসে বিভিন্ন উপহার উপঢৌকন দেয়, বিপদে আগায়া যায়। যারা মানুষের বিপদে আগায় তার বিপদে আল্লাহ নিজে আগায়। হাদিস হলো, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায়, ইন্নাল্লাহা ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। রহমানের রহমত পাওয়ার জন্য কিছু চরিত্র লাগবে, এটা আলোচনার প্রতিপাদ্য। মনে আছে তো? আল্লাহর হাবিব বলতেছেন, যদি তুমি তোমার ভাইয়ের বিপদে আগায়া যাও, তুমি যতক্ষণ তোমার ভাইকে সহযোগিতা করতে থাকবে, তুমি আল্লাহকে তোমার বিপদের দিন আর ডাকা লাগবে না, তোমার বিপদে আল্লাহ নিজে দৌড় মারবে। মান ফাররাজা কারবাতান, যদি দুনিয়া কারো একটা বিপদ আপনি উদ্ধার করে দেন, বিপদে সহযোগিতা করেন, ফাররাজাল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামা কুরবাতান, আপনার কিয়ামতের দিন যখন আল্লাহ বিপদ দেখবেন, দুনিয়া আপনি বিপদগ্রস্তকে সাহায্য করেছিলেন, তাই কিয়ামতের দিন রাসূল বলেন আল্লাহ নিজ থেকে আপনার বিপদটা কাটায়া দেবেন। ঝগড়াওয়ালা হবে না, ক্ষমাওয়ালা হবে। মানুষকে ক্ষমা করার মানসিকতা তৈরি করা দরকার আছে না নাই? আমরা অনেকে এটা পারি না। এজন্য দেখা যায় বাসার কাজের মেয়ের হাত থেকে গ্লাস পরে ভেঙে গেছে, তাই বাসার মালিক পিটাইছে, চামড়া তুলে ফেলেছে, ক্ষমা করে নাই, লোহা গরম করে গায়ে সেকা দিয়েছে। এমন ঘটনাও বাংলাদেশে আছে কিনা? পিটাইতে পিটাইতে হাসপাতাল নিয়ে গেছে, ক্ষমা বোঝে না। ঝগড়াতে স্বভাব মোমেনের হবে না। ওয়াফু আম্মান জালামাকা, বিশ্বনবীর মতো এত বড় মহামানব তায়েফে লোকেরা পিটাইয়া পাথর মাইরা রক্তাক্ত করে দিল, পাগল বলে বলে পাথর মারল। ফেরেশতা আসলো, হুজুর অনুমতি দেন, তায়েফের পাহাড় চাপা দিতে চাই। মালাকুল জাবাল এসেছে, পাহাড়ে নিয়োজিত ফেরেশতা এসেছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, তায়েফে বিশাল বড় বড় পাহাড় আছে। তায়েফে আপনারা যারা গেছেন দেখেছেন পাহাড় কারে কয়? আল্লাহু আকবার। তায়েফে শুধু পাহাড় আর পাহাড়। আলহামদুলিল্লাহ, তায়েফে অনেকবার আমি গিয়েছি, ওখানে মাহফিল করেছি ৫-৭ বার। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়েরা সেখানে উঠতেই পাহাড়। ফেরেশতা এসে বলতেছে, হুজুর অনুমতিটা শুধু দেন, পাহাড় দিয়া চাপা দিয়ে দেই। বিশ্বনবী কি বদদোয়া দিছে?
অ্যাকশনে গেছে, ক্ষমা করেছে। ক্বালা লা মুবআস লাআনাম ইন্নামা বুইস্তু রাহমা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী জবাব দেন, বদদুয়া দিয়া ধ্বংস করতে আমি আসি নাই, আমি রাহমাতুল লিল আলামিন, আমি রহমতের নবী হিসাবে এসেছি। এটা রহমানের বান্দাদের চরিত্র। রহমানের বান্দারা ইসলামের প্রতি অগাধ বিশ্বাস রাখবে, তাদের এটা গুণ। ঈমান আনার পরে ইসলামের ব্যাপারে কখনো আর সন্দেহ পোষণ করবে না। আমরা কিন্তু অনেক সময় পেছে পড়ে যাই, হ্যাঁ ইসলাম ভালো, হ্যাঁ ভালো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, আছে, হ্যাঁ হ্যাঁ আছে। ইসলাম অর্থ কি? শান্তি। আপনি মানেন কি? জি। তাহলে আপনি মসজিদ ইসলামের আইন মানলেন, আদালতে মানেন না কেন? সংসদে মানেন না কেন? বঙ্গভবনে মানেন না কেন? গণভবনে মানেন না কেন? ইসলাম না আপনি গ্রহণ করেছেন? জি। তো সব জায়গায় মানেন না কেন? হুজুর রাখেন, সব জায়গায় ইসলাম নিয়ে টানাটানি করিয়েন না। মসজিদে গেলে ধর্মওয়ালা, মসজিদের বাহিরে ধর্ম নিরপেক্ষ সাজে, এমন কিছু লোক আছে না নাই? যারা ইসলামের ব্যাপারে পূর্ণ আস্থা রাখে, তারা ধর্মের ব্যাপারে কোনো জায়গায় কোনোদিন নিরপেক্ষ হতে পারে না। যারা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হয়, বুঝতে হবে তারা ইসলামের প্রতি অবিচল আস্থা পোষণ করে নাই। এটা রহমানের বান্দাদের চরিত্র হতে পারে না। এজন্য কোরআনে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। তারাই তো প্রকৃত অর্থে মুমিন, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। ঈমান আনার পরে দ্বীনের ব্যাপারে কখনো আর সন্দেহ করে না। তারা এটা মনে প্রাণে বোঝে, ইসলাম আছে যেখানে শান্তি থাকবে সেখানে। তাই তারা ঘরে ইসলাম চায়, কারণ তারা শান্তি প্রিয়। তারা মসজিদে ইসলাম চায়, কারণ তারা শান্তি প্রিয়। তারা সমাজে ইসলাম চায়, কারণ তারা শান্তি প্রিয়। তারা জানে এই ইসলাম যদি সংসদে নেওয়া না যায়, দেশে কখনো শান্তি আসবে না। সাজে আমরা বলি ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা। তারা বলে না, ধর্ম নিরপেক্ষতার নতুন সংজ্ঞা তারা দিয়েছে। সেটা হলো সবাই যার যার ধর্ম নিজে পালন করবে, কোনো বাধা দেয়া যাবে না। এটার নাম নাকি ধর্ম নিরপেক্ষতা। তাহলে আমরা বলি এই ধর্ম নিরপেক্ষতা তোমরা বানানো দরকার নাই। যে যার ধর্ম পালন করবে এমন ঘোষণা আল্লাহর কোরআনে আছে না নাই? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করব। হিন্দুর ধর্ম হিন্দু পালন করবে, বৌদ্ধের ধর্ম বৌদ্ধ পালন করবে, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান পালন করবে, ইহুদির ধর্ম ইহুদি পালন করবে। লা ইকরাহা ফিদ্দীন। দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যে যার ধর্ম পালন করবে, এটা তো কোরআনে আছে। তো নতুন করে ধর্ম নিরপেক্ষতা কি দরকার? আসলে না না, তারা যে নতুন সংজ্ঞা দেয় এটা হলো পিঠ বাঁচানোর সংজ্ঞা। কারণ তারা জানে ধর্মহীনতা বাংলার মুসলমান গ্রহণ করবে না। তাই তারা নতুন সংজ্ঞা দিয়া আমাদের সাথে ধোঁকাবাজি করছে। আমরা সাধারণ মানুষ সাধারণভাবে সহজ সরল ভাবে বুঝি, নিরপেক্ষতাকে বলা হয় যে কোনো পক্ষের হবে না। নিরপেক্ষ এর মানে যার কোনো পক্ষ নেই। খেলা হয় জার্মানি, খেলা হচ্ছে ব্রাজিল। ফুটবল খেলা হয়েছে না কয়দিন আগে? আচ্ছা, আমার বন্ধু খেলা হচ্ছে ব্রাজিলে, খেলা হচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশের যুবকেরা এমন ভাবে পক্ষ নিতে পারে না, মারামারি করছে। ব্রাহ্মণবাড়িয়া মারামারি হয়েছে না? ওরে বাবা রে বাবা, খুনাখুনি পর্যন্ত হয়ে গেছে।
পক্ষ নিয়া কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, পক্ষ নিয়া খেলা দেখতেছে, দোকানে বসে খেলা দেখতেছে। খেলা দেখার সময় যদি ব্রাজিল গোল দেয়, যারা ব্রাজিলের পক্ষে তারা টেবিল থাপড়াইয়া পারে না, বাঙ্গালাইতে। আবার যখন আর্জেন্টিনা গোল দেয়, যারা খেলা দেখতেছে মাঠে, হেরা যত জোরে গোল কয়, চা দোকানে আরো জোরে কয়, হাততালি দেয়, টেবিল থাপড়ায়। আমি আবুল কালাম আজাদের মতো যারা আছে, তারা মন মরা বইয়া রয়েছে, চা দোকানে বইয়া চা খায়, গোলও কয় না, টেবিলও থাপড়ায় না, হুঁও কয় না। একজন জিগায়, ভাইজান ঘটনা কি? এরা কত জিগির মারে, হে কত উল্লাস করে, আমনের ঘটনা কি? আমনে কোন দল, আর্জেন্টিনা না ব্রাজিল? উনি কয়, আমি কোনোটা নাই। এটা হলো নিরপেক্ষ বেটা, আর্জেন্টিনাও না ব্রাজিলও না, কোনো পক্ষে নাই। এটার নাম হলো নিরপেক্ষ। যেমন আমাদের দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নামে একটা সরকার এক সময় ছিল কিনা? নির্বাচন করেছে বিএনপি, সরকার কয় আমরা বিএনপির পক্ষে না, আমরা নিরপেক্ষ। নির্বাচন করেছে আওয়ামী লীগ, নির্দলীয় সরকার কয় আমরা কোনো দলের না, আমরা নিরপেক্ষ, আমরা জামাতও না, আমরা নেজামে ইসলামও না, আমরা বিএনপিও না, আমরা আওয়ামী লীগও না, আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার কোনো পক্ষের না। এটা হলো নিরপেক্ষ। এখন ধর্মের ব্যাপারে আপনি যদি নিরপেক্ষ হন, আপনার ঈমান থাকবে না। ধর্মের পক্ষে কোন মুসলমান কোনদিন নিরপেক্ষ থাকতে পারে না। আমার ভাইয়ারা, আপনি বলুন তো, ঘুমানোর সময় ধর্মের কাজ আছে না নাই? খাওয়ার সময় ধর্মের বিধান আছে না নাই? বিয়ে করার সময় ধর্মের বিধান আছে না নাই? ব্যবসা করার সময় আছে না নাই? বিচার করার সময় আছে না নাই? দেশ চালানোর সময় ধর্মের বিধান আছে না নাই? কোন জায়গায় নাই? ইভেন স্বামী যখন তার স্ত্রীর বিছানায় যায়, স্বামী স্ত্রী একত্র হয়, সেখানেও ইসলামের বিধান আছে না নাই? পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। স্বামী স্ত্রীর বিছানায় যাবে, তখনও সে নিরপেক্ষ নয়, তখনও সে ধর্মওয়ালা। খাওয়ার সময় ডান হাতে না বাম হাতে? আল্লাহর নাম আছে না নাই? ও বন্ধু, টয়লেটে যখন ঢোকেন তখনও ধর্মের বিধান আছে না নাই? তা আপনি নিরপেক্ষ হওয়ার সুযোগটা কই? উদখুলু ফিস-সিলমি কাফা। সুতরাং রহমানের বান্দা যারা এখানে আছেন, অথবা রহমানের বান্দা এখন হতে পারেন নাই, হতে চান, তারা কখনো ধর্মের ব্যাপারে সন্দেহ করতে পারবেন না। অবিচল রাস্তা লাগবে, এটা এক নাম্বার গুণ হওয়া উচিত। আমার বন্ধু যারা রহমানের বান্দা হবে, রহমানের বান্দাদের দ্বিতীয় চরিত্র, তৃতীয় চরিত্র, এভাবে কিছু চরিত্র বলতে চাই। আমি বলেছি ওই মানুষগুলো হবে বিনয়ী, মানুষগুলো ঝগড়াটে হবে না, ক্ষমাকারী, মানুষগুলো ধর্মের ব্যাপারে অবিচল হবে। 4 নাম্বার, তারা হবে সত্যবাদী। রহমানের বান্দা কখনো মিথ্যুক হতে পারে না। মিথ্যা বলার অভ্যাস আমাদের কারো কারো আছে না নাই? আজকের মাঠেও 2-4 জন মিছা কথা কয় এমন শ্রোতা আছে কিনা? আছে। কেউ কেউ তো আছে সারাদিনে মিছা কথা কয়, এবং মিছা কথার ব্যবসা করে এমন লোক আছে। একবারে ফেসা বাইসা নিছে, ফেসাটাই মিছা কথা। কোর্টের মাঝে কিছু উকিল আছে যারা যত মামলা নেয় সারাদিন মিছা কথা কয়, এমন উকিলও আছে না নাই? সব উকিল না, কিছু কিছু বলেছে। মামলা যখন করতে যায় উকিল তখন চেম্বারে কয়, ভাইজান ক্রিমিনাল কেসের মামলা আমি চালাই তো, আমি বুঝি সব, এই জন্য আপনি যা করছেন হেসাডাই আমার কাছে কন, আদালতে কেমনে মিছা কয় লাগবে সেটা আমি বুঝি।
এই জন্য মক্কেলরে মিছা কথা শিখাইয়া দেয় এমন উকিল আছে না নাই? আছে। আমরা দেখেছি বিচার হয়েছে বাংলাদেশে কিছুদিন আগে ক্যাঙ্গারু কোর্টে। ওই বিচারের মাঝে উত্তরবঙ্গ থেকে বড় মাপের বুড়া সাক্ষী আইছে, আদালতে সাক্ষী দিছে 40 বছর আগে অমুকের দর্শন করছে, আমি নিজে দেখেছি, অমুক জায়গা আগুন লাগাইছে অমুক হুজুরে আমি দেখছি। এখন উকিল যারা করে বিপরীত পক্ষের উকিল, ও মুরব্বি বুবুজান 40 বছর আগে দেখছেন, উনারা আপনি চিনলেন কেমনে? আমার মনে আছে। তাহলে আপনার স্মরণ শক্তি তো খুব ভালো দেখি। কয় জি। তাহলে বলেন তো, যে গাড়িতে করে গাবতলী নামছেন গাড়ির নামটা কি? কয় এটা তো মনে নাই। আচ্ছা, যে গাড়িতে করে এখন আদালতে আইছেন 8 নাম্বার না 6 নাম্বার গাবতলী থেকে উঠছেন, ওই গাড়ির নাম কি কো মনে নাই? আচ্ছা বলেন তো, আজকে বাংলা মাসের কয় তারিখ? কয়টাও তো মনে নাই। 5-7টা জিগায় কিছু জানে না। 40 বছর আগেরটা মনে রাখে কেমনে? আসলে মনে রাখে নাই, তাকে নাই মানুর পরে শিখানো হয়েছে। আদালতে মিথ্যা কথা বলতেছে। অনেক ব্যবসায়ী বাংলাদেশে আছে সারাদিন মিথ্যা বলে, এমন ব্যবসায়ী আছে না নাই? সারাদিন মিথ্যা কথা, 2 নাম্বার মালের সারাদিন 1 নাম্বার। আমি সাভারে এক মসজিদে জুমা পড়াতাম, পাশে ঠিক মসজিদের সাথে এক বাড়িতে আপনার ড্রাইভিং জব করতো, বাড়িওয়ালার গাড়ি চালাতে ভদ্রলোক, তো কাছে হওয়ার কারণে আমি খুব চিনি। একদিন দেখি আমি মসজিদ থেকে বের হয়ে রাস্তার দিকে যাচ্ছি, সে বিপরীত দিক থেকে আসতেছে। ওই ছেলেটার দাড়ি ছিল, একটু লম্বা দাড়ি ছিল। ওদিন আমি তাকায় দেখি ক্লিন শেভ, পুরা সপ্পান। আমি তো দূর থেকে দেখছি, তাকালাম, সেও বুঝছে হুজুরে যেভাবে তাকাইছে লক্ষণ ভালো না, নিশ্চয় কিছু কইব। কাছাকাছি হচ্ছি, সে মুখের মাঝে এভাবে হাত দিয়ে দিছে। হাত দিছে আর আমি বললাম, ভাই যান, ঘটনাটা কি এইটা কন। আর এটুকু খোসা খোসা ছোট ছোট দাড়ি রাখছে, হঠাৎ করে কামাইছে, এটা এক মাসালা। আর এত বড় দাড়ি কামাইছে, এটা একটু ভিন্ন মাসালা। আমি তো ঘটনাটা কি? বলতেছে হুজুর ড্রাইভিং চাকরিতে পোষায় না, তো এই জন্য কাঁচামালের ব্যবসা করব চিন্তা করছি। তা আমি বললাম যে কাঁচামালের ব্যবসার লোকে দাড়ি কামানোর সম্পর্ক কি? কো হুজুর ওখানে নাকি মিছা কথা না কইলে ব্যবসা হয় না। তো মুখে দাড়ি রাইখা মিছা কথা কম কেমনে? আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমারে কে এই কথা বললো মিথ্যা না বললে ব্যবসা হয় না? তো মিথ্যা যদি বলতে হয় তাহলে মুখে দাড়ি রাখলে মিথ্যা বলতে পারবা না, তাই দাড়ি কামাই ফেলছো। দাড়ি রাখা হলো সুন্নাত ওয়াজিবা, সুন্নাত। সুন্নত মুখে থাকলে মিথ্যা বলা যায় না। তো লুঙ্গি পরা তো ফরজ, ওইটা খুলবা কবে? কয় হুজুর এটা কি খোলা যায়? আমার বন্ধু, মিথ্যা কথা ছাড়া ব্যবসা হয় না। এই জাতীয় চিন্তা আমাদের দেশে অনেকেরই আছে। তাই দেখা যায় ব্যবসা করতে যাইয়া মিথ্যা বলাকে অনেকে গুনাহ মনে করে না, খামখেয়ালি করে মিথ্যা কথা কইতেছে। দোকানে আপনি ঢুকছেন, ঢুকে আপনি বললেন যে ভাইজান লুঙ্গি কত? হুজুর আপনি আসছেন, হুজুর আপনার কাছে কি দামাদামি আছে? হুজুর 500 দেন, 500। আমি বললাম ভাইজান 300 হলে দিয়ে দেন। হুজুর কিনে তো আছে 400। আচ্ছা আমি এর জিগাইছি কিনা 400 আছে? মানে ওই যে মিথ্যা বলে অভ্যাস হয়েছে, শুধু বলছে। অর্থাৎ সে আমারে বুঝাইয়া দিছে কিনা যদি 400 থাকে এর নিচে নামার কোনো সুযোগ আর আপাতত নাই। এবার কয় হুজুর যান যান, কিনা দাম দে আমনে দেন। তা আমি তো মনে মনে ভাবলাম মাশাআল্লাহ হুজুর হইয়া বালাই হয়েছে, পাবলিক ব্যবসা বাণিজ্য আমারে ছাড় দে। তো 500 টাকার নোট দিলাম, বেড়া 400 টাকা রাইখে 100 টাকা ফিরাই দেওয়ার সময় কয় হুজুর দোয়াও করেন। আমি আবার মন ভরে দোয়াও করে দিলাম। ব্যবসা শিখার জন্য খালাতো ভাই ছোট্ট বাতিজারে দোকানে রাখিয়া গেছে। কইছে খালাতো ভাইয়ের কাছে, ফুফাতো ভাই বাতিজারে রাখিয়া যাই, ব্যবসাটা একটু শিখাইয়া দিও, বেতন টেতন লাগবে না, পেটে বাতে ব্যবসা শিখো।
এমন কিছু বাচ্চা পোলাপানো দোকানে কাজ করে কিনা? ওই ছোট্ট ভাতিজা পাশে দাঁড়ায় দেখতেছে চাচা কেমনে মিছা কথা কইতাছে। হুজুর মানুষ 400 টাকা দিয়া কিনে তারপরে আবার চলে যাচ্ছে। ভাতিজা কয় চাচা এটা তো 250 টাকা কিনা, 400 কইলেন কেন? এবার চাচা হাসে দিয়া কয় ভাতিজা ব্যবসা শিখ। আছে না এমন? আছে না? শুধু মিছা কথাটা কইলো, ফাও ফাও। ও ভাই, আপনি মিথ্যা কথা বলে ব্যবসা করলেন, ব্যবসাটা আপনার জন্য আর হালাল থাকলো না। যদি আপনি আমার থেকে 500 টাকাও বিক্রি করতেন, বলতেন হুজুর এই লুঙ্গি 500 কম হলে আমি বেচবো না, এইটার অধিকার আপনার আছে। কিন্তু মিথ্যা বলে ব্যবসার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। قال النبي صلى الله عليه وسلم عليكم بالصدق। ও দুনিয়ার মানুষ, তোমাদের উচিত তোমরা সব সময় সত্যের উপরে থাকবা। আল্লাহ হলেন সত্যবাদী। আল্লাহর এই যে গুণ, এই গুণটা যে ব্যক্তি গ্রহণ করবে আল্লাহ তার সাথে রহমতের আচরণ করবেন। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। তুমি যদি সত্যবাদী হও, সত্যের উপরে থাকো, সত্য তোমাকে জান্নাতের পথ দেখায়া দেবে। আল্লাহর নবী বলছে লা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু। এমন কিছু মানুষ সমাজে আছে যারা সত্যের উপরে থাকার জন্য প্রচেষ্টা চালায়, প্রয়োজনে লস দেয়, তারপরও মিথ্যা বলে না। এমন 2-4 জন আছে না নাই? এমন কিছু ভালো মানুষ না থাকলে আসমান জমিন থাকতো না। লস দেয়, মিছা কয় না, আলহামদুলিল্লাহ। সে সত্য বলার চেষ্টা করে, ওয়াতাহাররা সিদকা, এবং সত্য বলার জন্য পরিকল্পনা করে, বুঝে এই মালটা আমি এত দিয়ে কিনছি, এই মালটা এই মালটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। যদি কেউ জিজ্ঞাসা করে বলতে দ্বিধা করে না। 2 নাম্বার বললে বেচা কেনা কম হবে, জানার পরেও বলে দেয় বেচা না হোক, লস হয়ে যাক, তারপরও মিথ্যা বলবো না। রাসূলুল্লাহ বলেন হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। যেই চরিত্র অবলম্বন করে আল্লাহ এক পর্যায়ে সিদ্দিকদের তালিকায় তার নাম লিখে দেয়, সিদ্দিকদের তালিকায় লিখে। আমরা একজন সিদ্দিককে খুব চিনি। রাসূলের সাহাবাদের মাঝে আল্লাহর নবী যাকে সিদ্দিক উপাধি দিয়েছেন, আমার আলেম ওলামা ভাইয়েরা এবং যারা জানেন তারা বলুন তো তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা রাসূলের সাহাবাদের মাঝে একজন ব্যক্তিকে চিনি যাকে সিদ্দিক রাসূল নাম দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। এখন আমরা যারা মাঠে আছি কান খুলে শুনুন, নবী হওয়া যায় না, রাসূল হওয়া যায় না, চেষ্টা করলে সিদ্দিক হওয়ার সুযোগ আছে না? না, ওইটা আছে, ওটা আছে। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। আপনি যখন সত্যের উপরে থাকার ব্যাপারে চেষ্টা করবেন, ও বন্ধু, জেল খাটে, জরিমানা দেয়, তারপরও মিছা কথা বলে না, এমনও আছে না নাই? জানে যে এই সত্য কথাটা বললে আমার চাকরিটা হবে না, এই সত্য কথাটা বললে আমার জেল হয়ে যেতে পারে, এই সত্য কথা বলার কারণে চাকরিটা চলে যেতে পারে, লস হয়ে যেতে পারে, তারপরেও কোনো ছাড় নাই, সত্য বলবেই। এই চরিত্র যাদের হয়, আল্লাহ রাসূল বলে আল্লাহ তোমার দিকে তাকাইয়া আবু বকরের তালিকায় তোমার নাম লিখে দেয়। এর চেয়ে বড় পাওয়ার কি আছে? আবু বকর একা সিদ্দিক নয়, উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। নবিয়্যিন বহু বচন, সিদ্দীকিন বহু বচন, শুহাদা বহু বচন, সালিহিন বহু বচন। বুঝা যায় আবু বকর একাই সিদ্দিক না, আরো সিদ্দিক
আছে। বেশি ওয়াজ লাগে না, আমি তালিকা পড়ে শেষ করে দেবো শেষ দিকে যাইয়া। এখন একটু একটু বলতেছি, আপনারা যদি চান, আমি যদি চাই যে আমার নামটা সিদ্দিকের কাতারে যাক, সত্য বেলার ব্যাপারে আপসহীন হওয়া দরকার আছে না নাই? মিথ্যা বলা যাবে না। লস হোক, লস হোক, লস হোক। কিন্তু আমরা আজকে ফাঁকিবাজ, ধোকাবাজ, মিথ্যুক হয়ে গেছি। বিশেষ করে ব্যবসা করতে যাই আমরা এগুলো বেশি হই। আপনাদের এখানে কাছাকাছি বাজার আসেনি? আচ্ছা, সালাক সত্য আছে, এটা আমি চিনি। হাজি সাহেব মানুষ, বিকাল বেলায় বউ বলতেছে আসরের একটু আগ দিয়া বাজারে যেহেতু যাবেন, লাউডাও বেছালাম। গাছের মাঝে লাউ একটা পাকছে, বড় হয়েছে, বাচ্চা কাচ্চারা 2-4 দিন লাউ খাইয়া এখন আর খাইতে চায় না। কই যান যান, এটা একটু বাজারে বেচা দেন। ধনী মানুষরাও তো মাঝে মাঝে বেচা কেনা করে না? আচ্ছা, লজ্জার কিছু নাই। এখন আসরের নামাজ পড়তে বাজারে যাবে, হাজি সাহেব গাছের কাছে যাইয়া লাউ টান মাইরা হাতে নিয়া ছিঁড়ে দেখে লাউয়ের পেট বরাবর পোকে খাওয়ার ছিদ্র। পোকে খাইছে, ছিদ্র আছে। এটা মনে করা বিষয়ের দিকে একবার হাতে রাখেন। এখন বন্ধু লাউটা লইয়া, ছিদ্রওয়ালা লাউ লইয়া হাজি সাহেব বাজারে যখন যায়, ওই ছিদ্রটা মাটির মাঝে লাউ রেখা লাইনে খাড়াইয়া বেচা কেনা চলে, চলে না? ছিদ্রটা উপরে দে না নিচে দে? এটা কখনো সত্যবাদীদের চরিত্র হতে পারে না। লাউটা ছিদ্র নিচে কেন দিল? কারণ যে বেটা কিনবে সে বেটা যদি ছিদ্র দেখে কিনবে না, তাই নিচের দিকে থাকলে হয়তো টেরও পাবে না। লাউর ছিদ্র নিচে ওই দাঁড়ায় আছে সুন্দর করে হাজি সাহেব, আর মনে মনে করে আল্লাহ যে কিনবো হে যেন না। সোরেও আল্লাহরে ডাকে। গৃহস্থ বিসমিল্লাহ কইয়া তালা লাগাইছে, আল্লাহ ঘর হেফাজত করো। সুর বেটাও বিসমিল্লাহ কইরা বাইর হইছে, আল্লাহ আমার পিঠ হেফাজত করো। আল্লাহরে সবাই ডাকে, কিন্তু সবাই আল্লাহর গোলাম হতে পারে না। এখন যে বেটা লাউ কিনছে, বেটা খেল করে নাই হাজি সাহেব তালই নাকি তালই খালো। আরে আমনে লাউ বেচবেন খালু? কত কত? কয় যে ভাতিজা 25 টাকা 30 টাকা। তো দেন দেন, 30 টাকা দিছে। বেটা বিশ্বাস করছে, চায়ও নাই, লাউটা লইয়া চলে গেছে। আর আপনি দৌড় মাইরা উজু করে মসজিদে ঢুকছেন। দুইকা কোন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি। আল্লাহ কয় তোর মতো বাটপার আমার গোলাম হতে পারস না। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো যেন আমার কথা মনে থাকে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অন্যায় থেকে, গর্হিত কাজ থেকে ফিরাবে। যেই ব্যক্তির নামাজ তাকে ধোঁকাবাজি থেকে, মিথ্যা থেকে ফিরাতে পারে না, বুঝতে হবে তার নামাজ আসল নামাজ না। قال النبي صلى الله عليه وسلم إذا كذب العبد, যখন কোন বান্দা মিথ্যা বলে, আবাদা আনহুল বালাক মিলান মিন্নাতনি মা জাআ বিহি, তার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। ওই দুর্গন্ধের কারণে তার সাথে যে রহমতের ফেরেশতা থাকে 1 মাইল দূরে চলে যায়। যে মিথ্যা কথা বলে, মিথ্যা বলার পরে ওই লোকটা রহমত শূন্য হয়ে যায়। তাই আপনি ধোঁকা দিয়া লাউ বেচলেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাআইবা ওয়ালাম ইউবাইয়িন লাহু ওয়ালাম ইউনাব্বি আলাইহি লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ আও লাম তাজালিল মালাইকাতু তালআনুহু। মিথ্যা কথা বলে ধোঁকা দিয়া মাল বিক্রি করার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা গজবের বদদোয়া দিতে শুরু করে। হুজুর হুজুর আপনি যেমন ওয়াজ করতেছেন তাহলে তো লস আর লস দেখতেছি।
পাশের দোকানদার হে তো 2 নাম্বারের 1 নাম্বার কইয়া কইয়া সব বেচা লাইব। আমি যদি হাসা কথা কই আমার তো মালে লস হবে। আমার লাউটা তো ওই ছিদ্র উপরের দিকে দিলে পাবলিক কিনবে না, যদি কিনে 20 টাকারটা 5 টাকা দেবে, তো 15 টাকাই তো লস। এইভাবে কি চলে? আমি বলবো অবশ্যই চলে। আখেরাতে পেতে চাইলে দুনিয়ায় কিছু লস দিতেই হবে। একসাথে দুকুল টিকে না, একসাথে দুদিক মিলে না। দুনিয়া আখিরাতের সফলতা একসাথে পাওয়া যায় না। আল্লাহর বড় বড় অসংখ্য নবী তারা দুনিয়াতে মুক্তি পায় নাই, নাজাত পায় নাই, জবাই করে দিছে, ক্ষমতা পায় নাই, অসহায় অবস্থায় মরে গেছে, দাওয়াতে কেউ সাড়া দেয় নাই, দেশ ত্যাগ করে হিজরত করেছে, এমন নবীও আছে না নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যতিক্রম, দুনিয়াতেও সফল আখিরাতেও জান্নাত। এরকম দুনিয়াতে সফল আখিরাতেও সফল এমন নবীর সংখ্যাও খুব কম। ইয়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন। আল্লাহ কয় আমার কত নবীরে জবাই করে দিছে, করাত দিয়ে 2 টুকরা করছে, এমন নবীও আছে না নাই? 2 জায়গায় একসাথে প্রেসিডেন্টগিরি করা যায় না। বিশ্ব নবীর মতো মহামানব কত কষ্ট করছে, আর আপনি লস হবে একটু, হ্যাঁ হবে একটু লস হোক। ও ভাই, ঢাকার গুলশানে বাড়ি কিনতে হলে অ্যাকাউন্ট খালি করা লাগে, টাকা পয়সা ঋণও করা লাগে, এলাকার জায়গা জমিন বেচা লাগে। বড় কিছু চান, ছোট কিছু ছাড়তে হবে। আখিরাতে সফল হতে চাইলে দুনিয়ায় কিছু লস দিতে রাজি থাকা লাগবে। এটা একটা সূত্র। আরেকটা সূত্র হলো আসলে লাভ লস কেমনে হবে? আপনি মায়ের পেটে থাকতে রিজিক লেখা হয়ে গেছে, এখানে লস হলে আরেক জায়গায় লাভ হবে। এরপরে চরিত্র হলো ধৈর্য সহিষ্ণুতা। এটা আল্লাহর বান্দাদের গুণাবলী, যেটার অভাব বাংলাদেশে সবচেয়ে বেশি। ধৈর্যের অভাবে আজকে তালাকের সংখ্যা বেড়ে গেছে। কি পরিমাণ তালাক যে হয়, এলাকার ম্যারেজ রেজিস্ট্রারের কাছে একটু খোঁজ নিয়েন। শহরগুলোতে বিশেষ করে বিয়ের চেয়ে তালাক বেশি মনে হয়। কথায় কথায় তালাক, ঝগড়া ফাসাদ করে মারামারি, হানাহানি, মামলা। ধৈর্যের কারণে ধৈর্য কমে গেছে, তাই দেখা যায় আমাদের দেশে বালা রাস্তায় যানজট লাগায় বইয়া থাকে। কার আগে কে যাবে? মাঝে মাঝে আশ্চর্য হই, কিরে 2 কিলোমিটার 3 কিলোমিটার লম্বা জ্যাম, ভাবতেছি নিশ্চয়ই কোনো অ্যাক্সিডেন্ট। পরে দেখা যায় যে 1.5 ঘন্টা 2 ঘন্টার পরে জ্যাম ছাড়ছে, সামনে কিচ্ছু নেই। এর মানে হলো ওই পাশের গাড়ি এই পাশে ঢুকেছে, এই পাশে যাওয়ার জায়গা নাই, যানজট লাইগা সবাই আগে যাইতে চায়, এখন আর কেউ যাইতে পারে না। বইয়া বইয়া এখন আঙ্গুল কামড়া। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু বলছিলাম কিছু চারিত্রিক বৈশিষ্ট্য লাগবে। ধৈর্যের পরে হচ্ছে চারিত্রিক পবিত্রতা। যারা চারিত্রিকভাবে পবিত্র নয় তারা রহমানের বান্দা হতে পারবে না। আজকে চারিত্রিক পবিত্রতার অবস্থা বড় নাকাল হয়ে গেছে। ভারতীয় সিনেমার কারণে, জি বাংলার কারণে, স্টার জলসার কারণে, ফেসবুক টুইটারের কারণে বাংলাদেশের দাম্পত্য জীবনগুলোর মাঝে পরকীয়া ঢুকে যাচ্ছে। বিশেষ করে যারা বিয়ে করে বিদেশ চলে গেছে, বউ দেশে থাকে, এই জাতীয় স্বামী স্ত্রীদের জীবনে পরকীয়ার প্রভাব খুব বেশি পড়ছে। ভারতীয় সিনেমার কারণে চারিত্রিক নিষ্কলুষতা ধ্বংসের মুখে পড়ে গেছে। চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত বড় জরুরি। যারা জেনা ব্যভিচার, অন্যায় অনাচারে লিপ্ত হয়, রহমানের সাথে সম্পর্ক টিকে থাকবে না।
তাকওয়া তাকওয়া, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যে ব্যক্তি মুত্তাকি হয় আল্লাহ বলেন আমি তার সঙ্গী হই। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। আল্লাহ কোরআন মাজিদে বলেন ওই যে জান্নাতের খবর আমি তোমাদের দিয়েছি, তিলকাল জান্নাহ, ওই জান্নাত আমি মুত্তাকিদের জন্য বানাইছি। তাকওয়া কি, মুত্তাকি কি, এ বিষয়ে বিস্তারিত আমি লিখেছি। তারপরে লাগবে আমানতদারিতা। যারা খেয়ানত করে তারা মুনাফিক হয়ে যায়, তাদের সাথে রহমানের রহমতের সম্পর্ক থাকে না। তারপরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, রহমান তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করে। একটা বিষয় নিয়ে 1-1.5 ঘন্টা ওয়াজ করার মতো। এখন আমরা আত্মীয়দের ব্যাপারে আজকে জালেম হয়ে গেছি, জালেম। ও বন্ধু বাপ মরে গেছে 10 বছর 15 বছর, বোনের হকটা দেয় না, জোর করে আটকায় রাখে, কেমন ভাই আছে না? না, খালু না খায় আছে, খালা না খায় আছে, ফুফু গরিব, ফুফাতো ভাই চাকরি হয় না, লেখাপড়া করতে পারে না, বাড়ির পাশের কাছের আত্মীয় ধনী মিয়া চাইলে তাকে সাহায্য করতে পারে, খবরটাও নেয় না। আত্মীয়তার সম্পর্ক যারা বিচ্ছিন্ন করে, রহমান বলে তার সাথে আমার রহমতের সম্পর্ক থাকবে না। যারা আমরা রহমতের সম্পর্ক চাই, আত্মীয়তার সম্পর্ক বাড়াইয়া দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আত্মীয়তার সম্পর্ককে লক্ষ্য করে বলে, মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওয়া মান কাতাকে কাতাতুহু। ও আত্মীয়তার সম্পর্ক, তোমার সাথে যে সম্পর্ক রাখে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখি। তোমার সাথে যে বিচ্ছিন্নতা ঘটায় আমি আল্লাহ তার সাথে বিচ্ছিন্নতা ঘটাই। দানশীলতা, দানশীলতা লাগবে। দান করবেন, দান করবেন। রহমানের রহমত পাওয়ার জন্য অন্যতম একটি গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন কুল্লু মরিন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকযা বাইনান নাস। রাসূলুল্লাহ বলেন হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না। যারা দানশীল ছিল, সূর্যের ছায়া এবং তার মাথার মাঝখানে তার দান ছাতার মতো ছায়া দেবে। কথা বোঝেননি? কথা বোঝেননি? আপনি থাকবেন হাসরের ময়দানে, মাথায় টুপি নাই, গায়ে জামা নাই, পায়ে জুতা নাই, ল্যাংটা থাকবেন, উপরে থাকবে সূর্য। আপনি যে টাকা পয়সা দান করছেন এগুলো মেঘমালার মতো ছায়া হয়ে ছায়া দেবে, হাত্তা ইউকযা বাইনান নাস, বিচার শেষ হওয়া পর্যন্ত। দাউ মারদাকুম বিসাদাকা, ওষুধ খানসের রোগ যায় না, কত টাকা শেষ, বালা মুসিবত যায় না। রাসূল বলে তুমি সাদাকা করো, তোমার রোগ সেরে যাবে।